إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. سلوا مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. سلوا গাজীপুরের জয়দেবপুরের তরুণ সেবা সংঘ এলাকাবাসী মাহফিল ইন্তজামী কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই কেরাত ও দোয়ার মাহফিল কৃষিবিদ জামে মসজিদে অনুষ্ঠিত আজকের এই মহতী বরকতপূর্ণ মজলিসের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের প্রোগ্রামের সম্মানিত সাহেবে সদর জনাব আলহাজ রফিকুল ইসলাম, আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমান বৃন্দ, বিশেষ করে আমার বন্ধুবর প্রথিতযশা আলেমে দ্বীন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশ্বনন্দিত কারিউল কোরআন জনাব শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক ভাই জনাব মাওলানা কারি ইনামুল হাসান সিরাজি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলাইজান, সুশীল সমাজ, সামনে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনি ভাইরা, আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভক্তিপূর্ণ হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র জুমাবারের গুরুত্বপূর্ণ একটি দিন আমরা অতিবাহিত করে মাগরিবের ফরজ সালাত সম্পূর্ণ করে পৃথিবীর শ্রেষ্ঠ একটি জায়গা যেখানে কোরআনে কারীমের আলোচনা হয় এমন একটি মজলিসে বসার সুযোগ যে মনিব করে দিলেন, সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমার সময় খুবই অল্প। আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই একে আজাদ ভাই, তার সাথে আমার একটি ব্যক্তিগত সম্পর্ক। ওনার খুলনার মংলার একটা প্রোগ্রাম আমি আজ 3 বছর যাবৎ করে আসছি। সেই একটি গভীর সম্পর্কের জেরেই তিনি বললেন, ভাইজান আমার একটা প্রোগ্রাম আছে, আপনাকে একটু আসতে হবে, আপনি যতটুকু পারেন এটা সময়টা দিয়ে যাবে। আজকে আমার মূল শিডিউল হলো, আমার প্রোগ্রামটা আছে হচ্ছে আশুলিয়া কাশিমপুর বাজারে একটা মাহফিল আছে, সেখানে আমাকে যেতে হবে। সেখানে হয়তো 7:30টায় আমার আলোচনা আছে, উঠবো আমি সেখানে। তো জাস্ট এখানে যেহেতু অপশনটা আছে হলো কেরাত ও দুয়ার মাহফিল, তো কেরাতের জন্য তো একজন বিশ্বনন্দিত কারিউল কোরআন তিনি আসবেন, তিনি তেলাওয়াত দিয়ে আমাদের রুহের খোরাক মিটাবেন। আলহামদুলিল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা তার জন্য দোয়া করি। আমি জাস্ট মুখতাসার কিছু ভাঙ্গা চূড়া কিছু কথা বলে আমি এখান থেকে সবার কাছ থেকে দোয়া করে আমি বিদায় নেব খুব অল্প সময়ের ভিতরে। কিন্তু যতটুকু সময় আমরা কথা বলবো ততটুকু সময় আমরা একটু মোবাইল থেকে এবং সাইড টক থেকে এই আশেপাশের যে গুণজন, যে বাচ্চারা আসছে এর মাঝে একজন বসেন, একটু এরা খুব নড়াচড়া করতেছে, এর মাঝে একজন বসেন যেন এরা যেন কথা না বলে, এই বিষয়টি একটু খেয়াল করার চেষ্টা করবেন। সম্মানিত প্রিয় দ্বীনি ভাইরা, আমরা এই পৃথিবীতে একটি নির্দিষ্ট সময় নিয়ে এসেছি। সেই সময়ের একটু বেশি সময় আমার থাকার কোনো সুযোগ নেই। আমার মার পেটে যখন আমি ছিলাম 40 দিন যখন পার হয়ে গেছে, পার হয়ে যাওয়ার পর একজন ফেরেশতা এসে সে মার পেটেই 4টা বিষয়ের ফয়সালা করে দিয়েছেন। বিকাতাবি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি শাকিয়ুন আম সাঈদ। তার আয়ুকাল, তার আমল,
তার রিজিক, সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, তার তাকদীর, এগুলো তার মার পেটের ভিতরেই লিখিত করা হয়েছে। তা আমরা এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব। কোন দিন যাব এটা আমরা জানি না, তবে এটার সিদ্ধান্ত আমি আমার মার পেটে যখন ছিলাম তখনই চূড়ান্ত করেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ চূড়ান্ত করেছেন। সেই মহান রবের কাছে আমরা ফিরে যাব। ফিরে যাওয়ার ক্ষেত্রে সফল সেই যে কিছু আমল নামা নিয়ে যেতে পেরেছে। আবার সে আমল নামার ভিতরে কিছু আমল নামা হলো জাহান্নামের আমল নামা, আর কিছু আমল নামা হলো জান্নাতের আমল নামা। অর্থাৎ আমল নামা হবে ডান হাতে, আমল নামা হবে বাম হাতে। আল্লাহ দেখতে চান বান্দার আমল নামা কোন হাতে আসুক? ডান হাতে। অর্থাৎ নেক আমল নিয়ে আমাকে আপনাকে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, এটাই আল্লাহ বান্দার কাছ থেকে চান। এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাইম, সময়। সময়ের চাইতে বড় মূল্যবান জিনিস পৃথিবীতে আর নাই। এই টাইমটা দিয়েছেন, কেন দিয়েছেন এই সময়? এই সময়টা দেওয়ার কারণটা কি? এই জীবন, এই মৃত্যু আল্লাহ পাক কেন দিয়েছেন? এই আয়ুকালটা আল্লাহ পাক আমাকে কেন দিলেন? কোন কারণে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের ভিতরে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারে, নেক আমল কে কে করে যেতে পারে, এটা যেন আল্লাহ পাক বুঝে নিতে পারে। তাহলে এই পৃথিবীতে আমরা এসেছি মূলত খারাপ কাজের জন্য না ভালো কাজের জন্য? বদ কাজের জন্য না নেক কাজের জন্য? নিকৃষ্ট কাজের জন্য না উৎকৃষ্ট কাজের জন্য? উৎকৃষ্ট উত্তম কাজের জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা যদি সামাজিক প্রেক্ষাপটকে সামনে নিয়ে আসি তাহলে ভালো কাজের উপস্থিতি বেশি না মন্দ কাজের উপস্থিতি বেশি? মন্দ কাজ, নিকৃষ্ট জঘন্য কাজের উপস্থিতি বেশি আমরা লক্ষ্য করছি। কেন? কি জন্য? এর পিছনে শয়তানের মদদ আছে না নাই? শয়তান কি আছে? দেখতে কেমন? হ্যাঁ, ছোট্ট ছেলে কি যেন বললো, বলো। হ্যাঁ, শয়তানকে দেখা যায়, কিন্তু ওয়াসওয়াসা আছে না নাই? ওয়াসওয়াসা কি তার খুব দুর্বল না মারাত্মক? মারাত্মক ওয়াসওয়াসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ওয়াসওয়াসা থেকে যদি বাঁচতে চাও আমার কাছে তুমি আশ্রয় নিয়ে বলবে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তানের যে ওয়াসওয়াসা, দুই জাত থেকে ওয়াসওয়াসাটা আসে, একটা হলো জিন জাতি থেকে আর একটা হলো মানব জাতি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন শয়তানের কুমন্ত্রণা কেমন। শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। তোমার বান্দাদের আমি ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করে ফেলবো। আল্লাহ বলছেন, ও শয়তান তুই পারবি না, কারণ যখন কোনো বান্দা আমার কাছে আশ্রয় চাবে আমি সেই বান্দাকে আশ্রয় দিয়ে দেব। শয়তানের সার্বক্ষণিক কুচক্রান্ত আমাদের বিরুদ্ধে আছে না নাই? সেই শয়তান থেকে, সেই শয়তানি কুমন্ত্রণা থেকে আমাকে আপনাকে সর্বক্ষণ নিরাপদে থাকতে হলে
সার্বক্ষণিক সম্পর্ক বাড়াতে হবে কোন কিতাবের সাথে? আসতে বলবেন না, কোন কিতাবের সাথে? কোরআনের সাথে। কোরআনের সঙ্গে শুধু মাদ্রাসার সম্পর্ক থাকলে হবে না, কোরআন শুধু মসজিদ নিয়ে থাকলে হবে না, কোরআনের সম্পর্ক মসজিদ এবং মাদ্রাসার সাথে শুধু নয়, কোরআনের সম্পর্ক থাকতে হবে বঙ্গভবন পর্যন্ত। আসতে কোন কেন, জোরে বলুন ঠিক কিনা? কোরআনের সম্পর্ক সব জায়গায় না থাকার কারণে আজ সামাজিক প্রেক্ষাপট আমরা এইরকম ওলট পালট দেখতে পাচ্ছি, বন্ধ কাজের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমার রাসূল যখন জন্মগ্রহণ করেন সেই সময়ের যে মক্কার প্রেক্ষাপটটা ছিল, এমন কোনো আকাম কুকাম ছিল না যে মক্কার মানুষ করত না। এইজ অফ ইগনোরেন্স, বর্বরতার একদম চূড়ান্ত সীমায় পৌঁছেছিল যে জাতি, সেই অজ্ঞতার একটি গহীনে জন্ম নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সমাজের মানুষ আল্লাহর ঘরকে সামনে রেখে উলঙ্গ হয়ে কাবা তওয়াফ করত, এত একটি নোংরা, এত একটি অজ্ঞতার গভীরে পৌঁছে যাওয়ার পরেও সেই জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন কোনো জাদু মন্ত্র দিয়ে নয়, দুনিয়াবি কোনো থিওরি দিয়ে নয়, মস্তিষ্ক প্রসূত কোনো বিধান দিয়ে নয়, কোনো হিউম্যান ল দিয়ে নয়, কোনো ব্যক্তির তন্ত্র মন্ত্র দিয়ে নয়। রাসূল চেষ্টা করেছেন, হেলফুল ফুজুল গঠন করেছিলেন, কিন্তু তবুও তিনি পারেন নাই, কারণ তিনি ব্যর্থ হয়েছেন। এই জন্যই ব্যর্থ হয়েছেন কারণ নিজের চেষ্টায়, নিজের বুদ্ধিভিত্তিক কুশলতা দিয়ে, শুধুমাত্র নিজের ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে কোনো কিছুর সফলতা নিশ্চিত করা যায় না। সফল হতে হলে মানুষকে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছানোর জন্য একমাত্র বিধান মেনে চলতে হবে কার? কিন্তু রাসূলের যখন বয়স 15 বছর, সেই সময় তিনি সেই বিধানটা পান নাই, কোরআনটা পান নাই। হালফুল ফুজুল গঠন করেছেন, কিন্তু বাট এটার কোনো রেজাল্ট আসে না। মাছ মারতে গেলাম, মাছ মারতে নিয়ে আমি জালের ভিতরে প্রচুর মাছ পেয়েছি, কিন্তু মাছ রাখার যে পাত্র, খালই বলো না খোলই বলো, যাই হোক খোলই খালই যেটাই বলি, মাছ তুলে আমি খালয়ে ভরালাম, খোলয়ে ভরালাম, কিন্তু তলা নাই। মাছ কি থাকবে? থাকবে। রাসূল চেষ্টা করেছেন বহু, 40 বছর পর্যন্ত, নবুয়তের আগ পর্যন্ত, কিন্তু পারেন নাই। কেন পারেন নাই? কি জন্য পারেন নাই? এটার মূল কারণ ছিল না তলা। কি ছিল না? তলা ছিল। কিন্তু আমার নবীর কাছে যখন মহাবিশ্বের চিরবিস্ময় এই কোরআন যখন তার সামনে হাজির হয়ে গেল, আল্লাহ পাক যখন তাকে নবুয়ত দিয়ে দিলেন, এই নূরটা যখন পেলেন, এই নূর আসার সঙ্গে সঙ্গে অন্ধকার দূর হয়ে গেল। কারণ আলো আছে যেখানে, অন্ধকার নাই সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিয়ে বললেন, হে রাসূল, আমি যে আপনাকে কিতাবটা দিয়েছি, এই কিতাব কেন দিয়েছি? শুধু মুখস্থ করার জন্য নয়, নামাজের জন্য নয়, রোজার জন্য নয়, শুধুমাত্র এটার ইলম হাসিল করার জন্য নয়, কোরআনটা এজন্য দিয়েছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। এই জন্য আমি এই কিতাব দিয়েছি, যেন আপনি কিতাব দিন অন্ধকারে নিমজ্জিত একটা জাতিকে, যেন আপনি আলোর দিকে আপনি নিয়ে আসতে পারেন, জাহান্নাম থেকে জান্নাতের লাইনে তুলে দিতে পারেন। এই জন্য আমি কিতাব আমি আপনাকে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে কি নাই? শব্দ আছে। এবং এই পৃথিবীতে যত আম্বিয়া কেরাম এসেছেন, সমস্ত আম্বিয়া কেরাম হচ্ছেন সভ্যতার অগ্রনায়ক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পৃথিবীর প্রথম মানুষ, তিনি ছিলেন প্রথম বিজ্ঞানী। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, পৃথিবীর সকল নামের শিক্ষা দিয়েছেন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সকল নামের শিক্ষা। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন সাবজেক্ট নাই, এমন কোন নাম নাই যে নাম আদম জানতেন না। আচ্ছা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তার সময় প্রথম এই বস্ত্র, এই বস্ত্রের যে বিষয়টা, এটা শুরু হয় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অস্ত্র নির্মাতা। তার সময় থেকে অস্ত্রের যে একটা প্রচলন, এটা চালু হয়ে যায়। এইরকম করে
এই পৃথিবীতে। এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি তিনি ছিলেন কৃষিকাজের উপকার। কৃষিকাজের যত দিক এবং বিভাগ ছিল আল্লাহ পাক আদমকে তা দিয়েছিলেন। তাহলে এই পৃথিবীতে সভ্যতা এসেছে আম্বিয়া কেরামদের মাধ্যমে। কোরআনে কারীমের ভিতরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এরপরে জুওলজি সহ এই যে সাবজেক্টগুলো আছে কয়েকশো আয়াত শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজি, বায়োলজি এর উপরই আছে। আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনে কারীম এটা এমন একটি গ্রন্থ যা দিয়ে পৃথিবীর সকল চাহিদা মেটাতে অক্ষম না সক্ষম? অক্ষম না সক্ষম? কিন্তু এই চাহিদা মিটতেছে আজকে কোথায় জানেন? এই যে ওয়াজ হচ্ছে, রমজান মাসে তারাবি হচ্ছে, মাদ্রাসায় কিছু আলেম তৈরি হচ্ছে, এতটুকুই হচ্ছে। কিন্তু কোরআন যে বলতেছে চোর চুরি করলে হাত কাটো, এই বিধান আছে না নাই? ডাকাত ডাকাতি করলে তারা এক হাত এক পা কাটো, জেনাকার জেনা করলে পরে তাকে পাথর মেরে শেষ করে দাও। কার কথা? তিনটা ক্ষেত্রে ইসলাম হত্যার রায় দিয়েছে। কয়টা ক্ষেত্রে? তিনটা ক্ষেত্রে। আত-তাইয়িবুজ জানি, আন-নাফসু বিন-নাফসি, তারিকু লিদীনিহি মুফারিকু লিল জামাত। এক নাম্বার হলো যদি কেউ জেনা করে প্রমাণ হয়ে যায়, বিবাহিত এবং বিবাহিতা কোনো নারী এবং পুরুষ যদি জেনার কাজে লিপ্ত হয়ে যায়, অবিবাহিত যদি হয় মিয়াতা জালদা, 100 দররা জনগণের সামনে নিয়ে পিটাও, সচেতন হয়ে যাবে সমাজ। আর যদি বিবাহিত হয়ে যায় তাকে পাথর মেরে শেষ করে দাও। বিধানটা কার? আল্লাহ তাআলা। খুন করেছে, সেই খুনের বদলা খুনের রায় তার বিরুদ্ধে দিয়ে দাও। রোজার হুকুম আমরা কত সুন্দর করে জানি। ওই আয়াতটা কার নাম মুখস্থ আছে? সূরা বাকারার সেই আয়াতটা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। মোটামুটি সবার মুখস্থ আছে, কিন্তু একই স্টাইলে ওই আয়াতের সঙ্গে আশেপাশে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের জন্য কিসাসকে ফরজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যদি কেউ কাউকে হত্যা করে তার বিনিময়ে তাকে হত্যা করো। কেউ কারো চোখ তুলেছে তার চোখটা তুলে নাও, কেউ কারো হাত কেটে দিয়েছে তার হাতটা কেটে নাও। এই বিধানটা কার? আসতে বলবেন না কার? শুধু কি এগুলো তেলাওয়াতে থাকবে না, সমাজে চালু করা দরকার। চালু করবে কি ফেরেশতা নাকি? ফেরেশতা চালু করবে? এই সমস্ত কথাগুলো যদি বলতে যাই, সেই সময় আমাদেরকে মধ্যযুগীয় বর্বরতার কথা শোনানোর চেষ্টা করে। মধ্যযুগ আইন নাকি এই সমস্ত আইন নাকি মধ্যযুগীয় আইন? এই সমস্ত সুশীল সমাজের দাবিদাররা আবার মাঝে মাঝে এমন জাতীয় উদ্ভট কথা বলে ফেলে দেয়, তারা আবার ফতোয়া দেয়। তারা বলে মূর্তি আর ভাস্কর্য দুটো ভিন্ন রকম, মূর্তি আর ভাস্কর্য কখনো একরকম হয় না। তোমরা বাংলা বোঝাও আমাদের, না? আমরা বাংলা কিছু বুঝি না। স্ট্যাচু, মূর্তি আর ভাস্কর্যের মধ্যে বিন্দু পরিমাণ কোনো তফাৎ নাই। বলতেছে যে ভাস্কর্য নির্মাণে কোনো সমস্যা, আমরা তো পূজা করি না। ভাস্কর্য যার নাম, মূর্তিও তার নাম, ঠিক কি না? আমরা সব কিছুকে মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু আমাদের দ্বারা শিরকের কোনো কাজ করায়নি বা জিহ্বা আমরা টেনেছি। এই জায়গায় কোনো আপোষ করা যাবে? আপোষ করা যাবে? আপোষ করা যাবে না। আমি নেতাকে সম্মান করি, আমি নেতাকে শ্রদ্ধা করি, ভালো কথা, কিন্তু নেতাকে শ্রদ্ধা করতে গিয়ে যদি নেতা বিপদে পড়েন, আমিও যদি বিপদে পড়ে যাই, সেই নেতা সেই কাজ কি করা যাবে? করা যাবে না। কোন কবরে পুষ্পস্তবক অর্পণ করা যাবে? আস্তে কোন কেন? আস্তে কোন কেন? যদি কবরে ফুল দেওয়ার যদি কোনো প্রচলন ইসলামে থাকতো, পৃথিবীর সকল ফুল গিয়ে জমা হতো আমার নবীর কবরে। একটা ফুল আছে? কোন ফুল আছে? ইসলামের পক্ষে যদি ছবি এবং মূর্তি থাকতো, পৃথিবীর সবচেয়ে বড় ছবি এবং স্ট্যাচু নির্মিত হতো আমার নবীর মূর্তি, স্ট্যাচু, ঠিক কি না? আমার নবীর কোন ছবি আছে? কোন মূর্তি আছে? কোন ভাস্কর্য আছে? অথচ তার আগের যুগের মানুষেরও, সক্রেটিস, প্লেটো, তার আগের যুগের মানুষ, তাদেরও মূর্তি কিন্তু পৃথিবীতে আছে, কিন্তু আমার নবীর কোনো চিত্র ছবি নাই। কারণ রাসূল ছবির ব্যাপারে তিনি অনুকূলে কোনো কথা বলেন নাই। কারণ ইন্না শাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফফিরুন,
কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি হবে তাদের যারা ছবি অঙ্কন করেছে, ছবিকে হ্যাঙ্গিং করেছে, সেই ছবিকে রেসপেক্ট করতে গিয়ে শিরকের কাজে জড়িয়ে পড়েছে। সম্মানিত ভাইয়েরা, তোষামোদীর একটা মাত্রা আছে। যত জিকির নেতার নামে করেন, ওই জিকিরটা যদি নেতার নামে না করে আল্লাহর নামে জিকির করতেন, আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিতেন। ঠিক কিনা? এত তোষামোদী ভালো না, এত তেল মারা ভালো না। তেল মারা তো হবেই আমার দেশে, কারণ এই দেশে তার আপেলের গাছ নেই। এই দেশ হলো সরিষার গাছ। কিসের গাছ? সরিষার গাছ। আপেল গাছ না হলে না একটু দুই একটা নিউটন তৈরি হতো। আপেল কেন পড়লো নিচের দিকে, কেন উপরের দিকে গেল না, এই গবেষণা করতে করতে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললো বৈজ্ঞানিক নিউটন। এখন আমার দেশে তার আপেল গাছ নাই, আছে হলো কি গাছ? সরিষার তেল। খালি তেল মারে, আর যার তেল মারে সেও খুশি হয়। অথচ রাসূল বলেছেন, তোমার মুখের সামনে যদি তোমার কেউ প্রশংসা করতে আসে, তুমি তার মুখে মাটি মারো। মুখের সামনে, চোখের সামনে প্রশংসা করলে রাসূল এটাকে নেগেটিভ মাইন্ডে দেখতেন। সামনে কখনো প্রশংসা করতে নেই, কিন্তু এখন নেতাদের সামনে যদি কেউ প্রশংসা করে, কোনো কর্মী যদি প্রশংসা করে, তার পজিশন নিচে না উপরে? তার পজিশনটা উপরে হয়ে যায়। আমরা কোথায় চলে গেছি? আমাদের জিহালাত কোথায় চলে গেছে? অথচ আল মুমিন কামিরআতিল মুমিন, মুমিন হচ্ছে মুমিনের আয়না। অর্থাৎ কি? মুমিন মুমিনের ভুল ধরবে। মুমিন মুমিনের কি ধরবে? ভুল ধরতে গেলেই তো দেখায় ভুল ধরবে, আপনার পজিশন নষ্ট হয়ে যাবে, জবাবদিহিতা থাকবে না। জবাবদিহিতা থাকবে, তখন আপনার কোনো মূল্য থাকবে না। অথচ ওমরে ফারুকের মতো একজন জগৎধন্য খলিফাতুল মুসলিমিন, রোম পারস্য যার হাতের মধ্যে ছিল, গোটা অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, গোটা পৃথিবীর নেতৃত্ব তিনি এক সময় দিয়েছেন। হযরত ওমরে ফারুক একদিন মদিনার মসজিদে জুমার খুতবা দিতে দাঁড়িয়েছেন। মিম্বারে দাঁড়িয়ে খুতবা শুরু করবেন, সামনে একজন দাঁড়ায় গেছে, মুসল্লি দাঁড়ায় গিয়ে বলছে, ওমর তোমার খুতবা বন্ধ করো। থামায় দিলেন খুতবা। কেন বন্ধ করব? কি হয়েছে বলো? তিনি বলছেন, খুতবা দেওয়ার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? তোমার পরনের যে জুব্বা দেখতেছি, জুব্বা এত লম্বা কেন? এই কাপড়টা তুমি পাইছো কই? হযরত ওমর ফারুক চুপ মেরে গেলেন, কোনো জবাব দিচ্ছেন না। তার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর পাশে দাঁড়িয়ে গিয়ে বলছেন, ভাই প্রশ্নকারী, বাবার প্রশ্নের জবাবটা আমি দিয়ে দেব। রাষ্ট্রের তহবিল থেকে কিছু কাপড় বন্টন হয়েছে, সেই বন্টনে আমার বাবাও কিছু অংশ পেয়েছেন। আমার বাবা লম্বা মানুষ, টল ফিগারের মানুষ। আমার বাবার ভাগে যে কাপড়টা পরেছে, সেই কাপড় দিয়ে তার পরিপূর্ণ জুব্বা হয় না। এই জন্য আমার অংশের জুব্বার অংশটুকু, কাপড়টুকু আমি আমার আব্বাকে দিয়ে বললাম, বাবা তুমি তোমার জুব্বা সুন্দর করে বানায় নাও। এই জন্য আমার বাবার জুব্বাটা লম্বা হয়েছে। তরবারি আস্তে করে খাপমুখ কোষবদ্ধ করে, কোষমুক্ত তরবারি নিয়ে দাঁড়িয়েছিল সেই মুসলিম নাগরিক। এরপরে কোষবদ্ধ করে আস্তে করে বসে গেল, মাথা নিচু করে বসে গেল। ওমরে ফারুক মুস্কি হাসি মেরে বললেন, ও মুসলিম নাগরিক, আমার দেশের নাগরিক, আমার মুসল্লি তুমি, আমার জনপদের তুমি একজন নাগরিক। আজকে যদি এমনটা হতো, আমি যদি আমার ছেলের অংশটুকু না নিয়ে, যদি আমার ক্ষমতার দাপট দেখিয়ে যদি কাপড়ের একটা অংশ বেশি করে নিয়ে নিতাম, তাহলে তুমি কি করতে? সঙ্গে সঙ্গে তরবারি বের করে বলে, ওমর এই তরবারি দিয়া তোর কাল্লাটা উঠায়া নিতাম। আল্লাহু আকবার বলেন। তোমার কাল্লা আমি উড়ায়া দিতাম, মস্তকটা দ্বিখণ্ডিত করে দিতাম। ওমরে ফারুক মুস্কি হাসি মেরে চোখের পানি ফেলতে ফেলতে একদিকে হাসেন, আবেগ আপ্লুত হয়ে বলেন, আলহামদুলিল্লাহ, জবাবদিহিতার পরিবেশ নিয়ে আমি খেলাফতের দায়িত্ব পালন করছি, আলহামদুলিল্লাহ। এগুলো কোরআন শিখিয়েছে। কি শিখিয়েছে? কোরআন শিখিয়েছে। আমার ভাইরা, কেউ আমরা থাকবো না, সবাই দুনিয়া থেকে বিদায় নেব। বিদায় যেহেতু নিতেই হবে, আমরা আমলনামা নিতে চাই বাম হাতে না ডান হাতে? এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করব না, আমাকে কয়েকটা আমল শিখায় দেন। রাসূল বলেন, কি আমল শিখতে চাও বলো? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 4টা কাজ করতে চাই। রাসূল বলেন, কি 4টা কাজ বলো তো? এবার সাহাবী বলছেন, আরাইতা ইদা সাল্লাইতুল মাকতুবাত وصمت رمضان وأحللت الحلال وحرمت الحرام على ذلك شيئا أدخل الجنة يا رسول الله। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আমি পড়তে চাই, এরপরে রমজান মাসে রোজা রাখতে চাই, হালালকে হালাল হিসেবে গ্রহণ করে হালাল ভিত্তিক জীবন করতে চাই,
হারামকে হারাম হিসেবে গ্রহণ করে হারাম বর্জন করে জীবনটা গ্রহণ করতে চাই। এই চারটি কাজের অতিরিক্ত একটা কাজ করব না। আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে প্রবেশ করব নাকি? আমার রাসূল মুস্কি হাসি মেরে বললেন, সাহাবী অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। হালাল এবং হারামকে নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, আমরা কি ভালো আছি? বলেন, আমরা কি ভালো আছি? একজন ইমানদারের জীবনে হালালের জ্ঞান অর্জন করা ফরজ, হারামের জ্ঞান অর্জন করা ফরজ। কোনটা হালাল কোনটা হারাম এটা জানার জন্য কি দরকার? আসতে বলবেন না, কি দরকার? কোরআনটা দরকার। কোরআন তো সবার জন্য গাইডলাইন, পকেটে রাখতে হবে। এটা এমন বড় কোনো কিতাবও নয় আকারের দিক থেকে, আবার ভুল বুঝবেন না, আকারের দিক থেকে এমন বড় কোনো কিতাব নয়। এটা আমার আপনার জন্য এটা ব্যালেন্স করে দিয়েছেন জীবনধর্মী কিতাব। এটা কোনো আড়ষ্ট কোনো কিতাব নয়, শ্রীহীন কোনো কিতাব নয়, বোঝামূলক কোনো কিতাব নয়। ব্যালেন্স করে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। তিবিয়ানাল লিকুল্লি শাই, তোমার জীবনের জন্য যা কিছু প্রয়োজনের মধ্যে আছে। বাড়িতে ঢুকবা তাও বলে দিয়েছি আমি, কোন বাড়িতে ঢুকবে, কেমন করে ঢুকবি, কি অবস্থায় ঢুকবি কারো বাড়ির ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দেন। আদবের কথাও কোরআনে আছে না নাই? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো বাড়িতে প্রবেশ করতে যেও না যতক্ষণ না তুমি অনুমতি না পাও। অনুমতি যখন পাবে, অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে সালাম দেবে। আশা করা যায় তোমার উপর আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সালাম দেওয়ার হুকুম কোরআনে আছে না নাই? সেই সালাম নিয়েও বাজে কথা সমাজে আছে না নাই? আছে না নাই? নাস্তিকরা তো মোড়ে মোড়ে লেগে আছে। মাঝে মাঝে আর একটু ফাল মারে। কি মারে? একটু ফাল মারে, একটু মাঝে মাঝে উকি মারে। সেদিন তসলিমা নাসরিন বললো যে আমি আমার জীবনটাকে সার্থক মনে করি, কারণ আমার জীবনে স্বামী নাই। কি নাই? স্বামী নাই। তো উদ্ভট কিছু কিছু কথা আমাদের কানে এরকম আসে। কিন্তু যার জীবনে ইসলাম নাই তার কিচ্ছু নাই, যার জীবনে ইসলাম আছে তার সব আছে। বলি আলহামদুলিল্লাহ। ইসলাম একটি জীবন বিধান, জীবন চালানোর একটা পথ। আলহামদুলিল্লাহ বলি। আমরা ইসলাম নিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। কি নিয়ে থাকবো? আরো জোরে বলি। আমরা জীবনের সকল জায়গায় কি নিয়ে থাকবো? ইসলাম নিয়ে থাকবো। ইসলাম যা বলেছে আমাকে তাই করতে হবে। ইসলাম যা বাধা দিয়েছে, ইসলাম যা মানা করেছে তাকে আমাদের বর্জন করতে হবে। তার মধ্যেই কল্যাণ, তার মধ্যেই মুক্তি, তার মধ্যেই নাজাত। এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাহ, আমি নাজাত পাবো কেমন? আমাকে নাজাতের কিছু সবক দিয়ে দেন। সাহাবীরা মাঝে মাঝে এসে এরকম প্রশ্ন করতেন। রাসূল বলেন, সাহাবী তুমি কি নাজাত পেতে চাও? হ্যাঁ, নাজাত পেতে চাই। আমার রাসূল বলে দিলেন, আমসিক আলাইকা লিসানাক ওয়াল ইয়াসআক বাইতাক ওয়াবিকি আলা খাতিআতিক। ও সাহাবী, নাজাত যদি পেতে চাও তিনটা কাজ তুমি করবে। এক নাম্বার হলো রসনাকে নিয়ন্ত্রণ করবে, জিহ্বাকে নিয়ন্ত্রণ করবে। এই জিহ্বা দিয়ে আকাম কুকাম আছে না নাই? বলেন। কম হয় না বেশি হয়? বেশি হয়। জিহ্বা যার কন্ট্রোল, তার সমস্ত পাপ কাজও তার কন্ট্রোলে থাকবে, সে পাপ কাজ করতে পারবে না। আর যার জিহ্বা কন্ট্রোল নাই সে যা তাই করতে পারবে। সকাল যখন করে বান্দা, ঘুম থেকে উঠি যখন সকাল হয়ে যায়, সকালবেলা আমার দেহের যতগুলো পার্টস আছে, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো সোজা চলে আসে জিহ্বার কাছে। ফাইনাল আ'দা কুল্ল শাইইন ইযা আসবাহা ইবনে আদম ফাইনাল আ'দা কুল্ল শাইইন। সকালবেলা প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে এসে বলে, ইত্তাকিল্লাহ ফিনা, আল্লাহর জন্য আমাদের জন্য তুমি আল্লাহকে ভয় করো, কারণ ফাইন্নামা নাহনু বিক, আমরা তোমার সঙ্গে সর্বক্ষণ থেকে যাই। তুমি জিহ্বা, তুমি যদি ঠিক থেকে যাও আমরা ঠিক থেকে যাব। ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা, তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক থাকি, তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরাও ব্যাঠিক হয়ে যাই। এই জন্য জিহ্বার গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জিহ্বাকে কন্ট্রোল করার জন্য কে বলছেন? সূরা মুমিনুন পড়েন,
এখানে আলেম ওলামা আছেন, এত সুন্দর বয়ান আল্লাহ রাব্বুল আলামিন শর্ট করে দিয়েছেন, বেশি কিছু লাগবে না। সূরা মুমিনুনটা বাড়িতে গিয়ে খুলবেন, প্রথম দিকের 9টা আয়াত পড়বো আমরা, আল্লাহর জান্নাতের ঘোষণা পেয়ে যাব। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين জোরে বলি আল্লাহু আকবার। কোন মুমিন সফল? যারা নামাজের ভিতরে খুশু খুশু ভাব নিয়ে যারা নামাজ পড়ে, একাগ্র চিত্ত নিয়ে নামাজ পড়ে। নামাজের মধ্যে নামাজের কিছু ক্লাস আছে আমার বন্ধুগণ। প্রকৃত নামাজি যদি কোনো বান্দা হতে পারে, সেই নামাজির দ্বারা কোনো খারাপ কাজ হবে, কারণ আল্লাহ নিজেই বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সালাতের উপকার হলো, সালাতের রেজাল্ট হলো সমস্ত ফাহিশা কাজ থেকে তাকে বিরত রাখবে। কিন্তু এমন মুসল্লি আমার দেশে আছে, নামাজের মসজিদ কমিটির সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি, আছে না নাই? আছে না নাই? এমন দেশ, আমার দেশে এমন হাসিও আছে, হজ করে এসেছেন, হজ টাকা আছে, হজ করেছেন, নামাজও পড়ছেন, আবার নাইট ক্লাবেও যাচ্ছেন, আছে না নাই বলেন? আছেন। কিন্তু তার বুঝতে হবে তার আসল নামাজটা হচ্ছে না, কারণ আসল নামাজে যিনি নামাজ পড়বেন তার দ্বারা কখনো ফাহিশা কাজ হবে না, অন্যায় কোনো কাজ হবে না, ইসলামের বিরুদ্ধে কোনো ভূমিকা তার থাকবে না। কারণ নামাজি দু প্রকার, নামাজ পড়েও জাহান্নামে যাবে, নামাজ পড়ে আবার জান্নাতে যাবে। আল্লাহ সুন্দর করে আমার আপনার ঘরের সূরা, মুখের সূরা, ঠোঁটের সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ওই সমস্ত মুসল্লির জন্য জাহান্নাম, যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা অবহেলা করে নামাজ পড়ে, নামাজি দাঁড়ায়, কোনো মনোযোগিতা নাই, মনটা চলে গেছে অন্যদিকে। আমার বন্ধুগণ, সাহাবীদের নামাজ আর আমাদের নামাজের মধ্যে আমরা অনেক তফাৎ লক্ষ্য করি। নামাজটা সুন্দর করতে হবে, যার নামাজ যত সুন্দর হবে তার ঈমানটা তত সুন্দর হয়ে যাবে। নামাজটা আমরা সুন্দর করব, নামাজটাকে আমরা সুন্দর করে সময় মতো টাইম নিয়ে, মনোযোগিতা নিয়ে নামাজ আদায় যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহর কাছে সবচেয়ে বান্দার যতগুলো কাজ আছে সবচেয়ে প্রিয় কাজ হলো বান্দা যখন সুন্দর করে উত্তম করে যখন ওযু বানায় নামাজে দাঁড়ায় যায়, বান্দা যখন সেজদায় পড়ে কান্দে, আল্লাহ স্থির হয়ে ওই বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। নামাজটা কার হুকুম? আল্লাহ। আসতে বলবেন না, কার হুকুম? নামাজ বান্দার অকল্যাণ না কল্যাণ? আল্লাহ তাআলা যত ইবাদত দিয়েছেন, কোন ইবাদত বান্দার অকল্যাণের জন্য নয়, কল্যাণের জন্য। নামাজকে যদি আমরা একটু গবেষণায় নিয়ে আসি, এর চাইতে সুস্থ হওয়ার জন্য মানুষের জীবনে যত ব্যায়াম আছে, নামাজের চাইতে শ্রেষ্ঠ ব্যায়াম আর দুনিয়াতে নাই। ঠিক কি? সমস্ত কিছুর ব্যায়ামের মধ্যে আছে না নাই? বান্দা যখন সেজদায় চলে যায়, এই মাথার যত সূক্ষ্ম আর্টারিগুলো আছে, যেগুলো জাম লাগতে পারে, সেগুলো ছেড়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। তার মস্তিষ্ক রক্তক্ষরণ হবে না, সে ব্রেন স্ট্রোক করবে না। যখন রুকুতে চলে গেল, কোমরটা ঠিক হয়ে গেল, সেজদায় চলে গেল, তার হাঁটুর জয়েন্ট, এই যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সচল রাখতেছেন নামাজের মধ্য দিয়ে। বান্দা তুই সুস্থ থাকবি, কারণ সুস্থ থাকার পরেই না ইবাদত তুই করবি। সুস্থ থাকবি, তুই আমার হক আদায় করবি। আল্লাহ বান্দাকে অসুস্থ দেখতে চান না সুস্থ দেখতে চান? লাঞ্চ দিয়েছেন কে? লাঞ্চটা সুস্থ করে দিয়েছেন কে? বিড়ি খেয়ে অসুস্থ করে কে? আল্লাহ। আল্লাহ অসুস্থ করে না, বিড়ি খাবেন আপনি আর আল্লাহ অসুস্থ করে দেন। বিড়ি খাওয়া লোক আছে না নাই? আমার দেশে বিড়ি খাওয়া লোক কম না বেশি? কত পার্সেন্ট বিড়ি খায়?
90% যদি বিড়ি খায় তাহলে মনে হয় এটা কোনো নবীর সুন্নত হতে পারে নাকি? 90% মুসলিম এই দেশে আর 90% লোক বিড়ি খায়। সে বিড়ির টান দেখে মনে হয় কি জানেন, মানে এমন ধোঁয়া। সেদিন যাচ্ছিলাম ভোলাতে এক মাহফিলে, গত 3 দিন আগে, দেখি ভোলার ঘাটে এক চাচা বিড়ি খাচ্ছে, 60 বয়স হবে। সে বিড়ির টান দেখে মনে হচ্ছে যেন ইটের ভাটা ফেল। আছে না নাই? বলুন তো আছে না নাই? আপনি উম্মতে মুহাম্মাদি, আপনি পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। যেই পাপ করবে পাপের মধ্যে কোনো কল্যাণ, স্বাস্থ্যগত কল্যাণ। আল্লাহ কত হালাল জিনিস দিয়েছেন, ফল দিয়েছেন, আমিষ দিয়েছেন, নিরামিষ দিয়েছেন, কত ফল, হাজার প্রকারের ফল দিয়েছেন। সেই ফল স্বাদের জন্য জিহ্বা দিয়েছেন, জিহ্বার মধ্যে মেশিন দিয়েছেন কে? আসতে বলবেন না কে? সেই মেশিনটা জিহ্বার মধ্যে সেট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। একই পদের খাবার যখন আমরা গোশত আইটেম খেতে যাই, পাখির স্বাদ একরকম, মুরগির স্বাদ একরকম, মোরগের স্বাদ, তারপরে দেশি মুরগির স্বাদ একরকম, বিদেশি মুরগির স্বাদ একরকম, গরুর স্বাদ একরকম, মেষের স্বাদ একরকম, ছাগলের স্বাদ একরকম। গোশত খাচ্ছি, বিভিন্ন আইটেম গুলো খাচ্ছি, স্বাদটা জিহ্বার মধ্যে, সেই স্বাদগুলি কে দিয়ে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। যখন ফল খেতে যায়, আপেল, আঙ্গুর, বেদানা, কত প্রকার ফলগুলো আছে, একটা জিহ্বার মেশিনে চলে যাচ্ছে, মেশিন বলে দিচ্ছে এটা এই ফল, এটা এই ফল, এটা এই ফল। বান্দা এত ফল তোরে দিলাম, খা, কিন্তু কুখাদ্য খাইস না, পচা জিনিস খাইস না। আল্লাহ বলছে আঙ্গুর খা, আর বান্দা সে আঙ্গুরটা পচায় মদ বানায় খায়। আঙ্গুর পচায় মদ বানায় খায়। আল্লাহ তো মদকে হারাম করেছেন, তুমি আঙ্গুর খাও, তুমি দুধ খাও। দুধ কে দিয়েছেন? আসতে বলুন কে দিয়েছেন? এই দুধের মধ্যে যত, এই দুধের ভিতরে যত প্রোটিন আছে, পৃথিবীর কোন জুসে, পৃথিবীর কোন তরলে, লিকুইডে এত পরিমাণ প্রোটিন নাই। আল্লাহু আকবার। জান্নাতে থাকবে 4 ধরনের শরাব। কয় ধরনের? 4টা শরাব থাকবে। তার মধ্যে সেখানে থাকবে লাবান, দুধের নহর থাকবে, 4টা নহর, এর মধ্যে একটা হচ্ছে দুধের নহর। সেই দুধ কে দিয়েছেন? আল্লাহ। তুমি দুধ খাও, তুমি আমার ন্যাচারাল, আমি ডাব দিয়েছি, নারিকেল গাছ দিয়েছি, সেখান থেকে তুমি ডাব পেড়ে তুমি ডাবটা খাও। তো পচা ওই মদ খায় তোমার কাম কি? সম্মানিত ভাইয়েরা, তাহলে পাপ যখন বান্দা করে, পাপ তাকে ঘেরাও করে। যখন কোনো বান্দা নেশাক্রান্ত হয়ে পড়ে, যখন কোনো বান্দা পাপ কাজে জড়িয়ে পড়ে, আল্লাহ বলছেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। বিড়ি খাবে, লাঞ্চটা নষ্ট হয়ে যাবে, মাদকাসক্ত হয়ে পড়বে, তোমার লিভারটা পচে যাবে, তুমি অসুস্থ হয়ে পড়বে। আল্লাহ বান্দাকে অসুস্থ দেখতে চান না সুস্থ দেখতে চান? সুস্থ দেখতে চান। তবে হ্যাঁ, অসুস্থ করেন কে? মানুষ অসুস্থ হতে পারে, অসুস্থ হয়ে যাবে ন্যাচারালি, ভিন্ন কথা, কিন্তু নিজে জোরপূর্বক অসুস্থ হওয়া যাবে না। এই ব্যাপারে জবাবদিহিতা আছে না নাই? বলে আমরা একটা দোয়া পড়ি, যে দোয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নফসের উপরে জুলুম করেছি, তুমি যদি না মাফ করো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য নফসের প্রতি কোনো জুলুম করা যাবে না। আমার বন্ধুগণ, সূরা মুমিনুনের প্রথম কয়েকটা আয়াত আমরা শিখে নেব। এর মধ্যে আরেকটা গুণ হলো, যারা অনর্থক কথা এড়িয়ে চলে, জিহ্বাকে কন্ট্রোল রাখে। যে জিহ্বাকে কন্ট্রোল রাখবে, রাসূল বলেছেন মাইয়াদমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানা লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যস্থিত বস্তু, জিহ্বার এবং 2 উরুর মধ্যস্থিত বস্তু, গোপন অঙ্গের যে হেফাজত করবে, রাসূল বলেছেন আদমানু লাহুল জান্নাহ, আমি তার জন্য রাসূল নিজে বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন মানুষের জীবনে একটা মিথ্যা কথা বলার রেকর্ড ছিল না। তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার জীবনে কোনো মিথ্যা কথা ছিল না। আমরা তার উম্মত, আমরাও জিহ্বাকে কন্ট্রোল করব। আমসিক আলাইকা লিসানাক
জিহ্বাকে কন্ট্রোল করবে, নাজাত পেয়ে যাবে। রাসূল 3টা আমল করতে বললেন। কয়টা আমল বলেন? 3টা আমল করতে বললেন। নাম্বার 2 হলো আলিসাকা বাইতাক, বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হবে না। এই হাদিসটা কিন্তু করোনার পক্ষের কথা। এই যে করোনা রোগীদের জন্য যে বলা হচ্ছে বিনা প্রয়োজনে বাইরে বের হইও না, রাসূল অনেক আগেই বলেছেন আলিসাকা বাইতাক, বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ এখন আড্ডার পরিমাণ কম না বেশি? আসতে বলে আড্ডার পরিমাণ কম না বেশি? আড্ডা বেশি। 4 দোকানে এই জায়গায় আড্ডা, ওই জায়গায় আড্ডা। রাসূল বলেন ওয়ালিয়াসাকা বাইতাক, বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হও না। কারণ বাড়ি একটা বিশাল অফিস, বাড়িতে ছেলে মেয়েগুলো, সন্তানগুলো আছে, তাদেরকে খোঁজ খবর নেওয়ার দরকারও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যার বাড়িটা কন্ট্রোল হবে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেই বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। পারিবারিক কাঠামোকে প্ল্যান নিতে হবে। এই সন্তানগুলোকে কেমন করে বড় করব, সন্তানকে কেমন করে লালন পালন করব, সন্তানকে যতটুকু শিখাবো, শেখানোর জন্য আপনি যতবার বলবেন সে যতটুকু না শিখবে। নিজের জীবনে প্র্যাকটিক্যাল থাকলে পরে বাবাকে দেখে সন্তান আপনি শিখে যাবে। সুবহানাল্লাহ। আপনি বিড়ি খাবেন, আপনি গাঁজা খাবেন, আপনি আকাম কুকাম করবেন, আপনার সন্তানকে বলবেন বাবা এগুলো কইরো না, সন্তানকে শিখবে, এটা শিখবে। আমার ভাইরা একটু কান লাগান। রাসূলকে বলা হলো মান নাজাহ, নাজাত পাবো কেমনে? রাসূল বললেন আমসিক আলাইকা লিসানাক ওয়ালিয়াসাকা বাইতাক। নাম্বার 3 হলো আবিকি আলা খাতিআতিক, তোমার পাপের জন্য নীরবে নিবৃতে চোখের পানি ফেলে ফেলে কাঁদো। আমার আপনার জীবনে পাপ আছে না নাই? অনেকে চুপ করে আছে, মনে হয় পাপ টাপ নাই। আমাদের জীবনে পাপ আছে না নাই? ফেরেশতার কোনো পাপ আছে? কেন নাই? তার ভিতরে কোনো কামনা বাসনা আসতে কোন? কেন কামনা বাসনা? কিন্তু বিবেক বুদ্ধি আছে না নাই? বিবেক বুদ্ধি আছে। ফেরেশতার মধ্যে কামনা বাসনা নাই, বাট বিবেক বুদ্ধি আছে। আবার পশুর ভিতরে, যেটা পশু, এই যে আমরা পশু দেখি, বিভিন্ন পশু, হাইওয়ান, এই পশুর ভিতরে কামনা বাসনা কিছু আছে, কিন্তু বিবেক বুদ্ধি নাই। আর আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধিও দিয়েছেন, কামনা বাসনাও দিয়েছেন। আর সেই বিবেক বুদ্ধি যদি কাজে লাগায়া, কামনা বাসনা যদি বৈধ পথে যদি সে চালায় নেয়, সেই বান্দা ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের মর্যাদা সকল সৃষ্টির নিচে না উপরে? এমনকি ফেরেশতার চেয়েও আমাদের দাম কম না বেশি? বেশি। কেন? আল্লাহ পাক আমাদেরকে সবকিছু দিয়ে পাঠিয়েছেন, আমাদেরকে সবকিছু দিয়ে আমাদেরকে পাঠিয়ে বলেছেন তুমি এইগুলো করো, আমরা এগুলো মেনে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। জীবনের এই সংসারে, জীবনের এই চলাচলে আমাদের ভুল আছে না নাই? পাপ আছে না নাই? সেই পাপের জন্য কাঁদলে আল্লাহ কি মাফ করবেন না? অবিকি আলা খাতিআতিক, ভুল করেছো, পাপ করেছো, তোমার চোখের পানি ফেলে ফেলে একটু কাঁদো, নীরবে আমার কাছে চাও, আমি তোমার সব গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, পাপ তো হবে। লাউ লাম তুযনিবু লাযাহাবা আল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন, তোমরা যদি গুনাহ না করো আমি তোমাদের বিপরীতে এমন একটা সম্প্রদায় পাঠাবো, তোমাদেরকে দুনিয়া থেকে আমি সরাইয়া দেব। এমন একটা সম্প্রদায় পাঠাবো যারা গুনাহ করবে আর চোখের পানি ফেলে ফেলে আমার কাছে কাঁদবে। অবিকি আলা খাতিআতিক, আমার কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, আর আমি তার চোখের পানিগুলোকে কবুল করুনি, আমি তার গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়ে দেব। গুনাহ করা বান্দার যোগ্যতা। তাহলে ঠিক আছে, আজকে থেকে আমরা গুনাহ শুরু করবো নাকি? হ্যাঁ, আসতে বলেন কেমন? ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে? ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না। ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না। আসছেন আলহামদুলিল্লাহ। ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না, কারণ ইচ্ছা করে কোনো গুনাহ করলে, সেই পরিকল্পিত প্ল্যান মাফিক কোনো গুনাহ করলে পরে সেই গুনার কোনো মাফ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো বান্দা, আমি তোমার এত কঠিন রব নই, তুমি তো কৃপণ, তোমার মধ্যে কৃপণতা কাজ করে, তোমার মধ্যে হিংসা কাজ করে, কিন্তু আমি তোমার এমন রব, আমি তো উদার, তোমার ক্ষেত্রে তুমি বড় বড় গুনাহ যদি ছেড়ে দাও, ছোটখাটো গুনার দিকে আমি তাকাবই না, নজরই দেব না। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তুমি বড় বড় পাপকে বর্জন করে যদি চলতে পারো, আল্লাহ পাক বলছেন অনুকাফির আনকুম সাইয়্যাতিকুম,
বড় বড় কবিরা গুনাহগুলোকে যদি বাদ দিয়ে যদি তুমি যদি তোমার জীবনটাকে সাজাতে পারো, ছোটখাটো গুনার দিকে আমি তোমাকে নজর দেবই না, বরং তার নজর না দিয়ে আমি তোমাকে অনুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। সবাই কি জান্নাত পেতে চান? সবাই কি জান্নাত পেতে চান? জান্নাতে ফল আছে না নাই? দুনিয়ার ফলের মতো? আল্লাহ পাক জান্নাতে প্রথম ফল দিয়ে শুরু করবেন। কি দিয়ে শুরু করবেন? আগে ফল খাওয়াবেন। আমরা তো দুনিয়াতে জানি যে আগে ভরা পেটে কি, ভরা পেটে ফল খালি পেটে জল, এটা ভিত্তিহীন কথা। কিন্তু কোরআনের থিওরি হচ্ছে ভরা পেটে না, খালি পেটেই ফল। আলহামদুলিল্লাহ। এখন মেডিকেল সায়েন্সও বলছে যে খালি পেটেই ফল খেলে ভালো। আলহামদুলিল্লাহ। জান্নাতে প্রথম আল্লাহ পাক ফল দিয়ে শুরু করবেন। কি দিয়ে শুরু করবেন? ফল দিয়ে। ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون। তোমরা জান্নাতের মধ্যে ফল খাবে, লাহাম গোশত খাবে, জান্নাতের মধ্যে সকল প্রকার খাদ্য তোমার সামনে প্রস্তুত থাকবে। ওয়াহুরুন আইন, চক্ষু শীতলকারী তোমার জন্য হুর থাকবে, জান্নাতের হুর থাকবে তোমাদের জন্য। সেই হুর নেওয়ার ইচ্ছা সবার আছে না নাই? হ্যাঁ, খুব জোরে কইছে একজন। হ্যাঁ আছে তো, থাকতে হবে। এই আকর্ষণ না থাকলে, এই আকর্ষণ তো অবশ্যই থাকতে হবে, তাছাড়া আমি জান্নাতের আশা করবো কেমন? জান্নাতে হুর আছে না নাই? জান্নাতে হুর আছে। আল্লাহ পাক হুরের অফার দিয়েছেন। আবার দুনিয়াতে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। মানুষকে মোহগ্রস্ত করা হয়েছে 6টা জিনিসের উপরে। এর মধ্যে 1 নাম্বার হলো নারী। 1 নাম্বার কি? নারী। যৌন কামনা নাজায়েজ কিছু নয়। যৌন কামনা অবৈধ কোনো পন্থা, অবৈধ কোনো কাজ নয়। যৌন কামনা কে দিয়েছেন? কিন্তু আল্লাহ দেখতে চান সেটা বৈধ পন্থায় না অবৈধ পন্থায়। বৈধ পন্থায় দেখতে চান। বৈধ পন্থায় তুমি যৌন কামনা করো, কারণ যৌন কামনা না থাকলে পরে আল্লাহর গোলাম পৃথিবীতে আসবে কেমনে? আর ওই নারীর দিকে আকৃষ্ট না হলে পরে তুমি জান্নাতের হুরের দিকে আকৃষ্ট হবে কেমনে? দুনিয়ার নারীর আকৃষ্টর কারণে জান্নাতের হুরের অফারটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, সেই জান্নাত পেতে হলে আমাকে আপনাকে যে কাজগুলো করতে হবে, মান নাজাহ, নাজাত পাবো কেমনে? রাসূল বললেন 3টা কাজ করো। নিজের জিহ্বাকে, রসনাকে নিয়ন্ত্রণ করো। বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নাই, প্রয়োজনে বাড়ি থেকে বের হবে। নাম্বার 3 হলো অবিকি আলা খাতিআতিক, তুমি তোমার পাপের জন্য আল্লাহর কাছে মাফ চেয়ে নাও। বান্দার গুনাহ যত বড়, আল্লাহর রহমত তার চাইতে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? অনেক বেশি। বান্দা যখন ওযু বানায়া নেয়, ওযু বানায়া যখন নামাজে দাঁড়ায়া যায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়িয়ে যান। বান্দা যখন সূরাগুলো পড়ে একটা আয়াত শেষ করে আল্লাহ তাআলা তার জবাব দিতে থাকেন। বান্দা যখন রুকুতে চলে যায় আল্লাহ পাক অস্থির হয়ে যান। বান্দা যখন সিজদায় চলে যায় আল্লাহ বলেন, ও ফেরেশতারা দেখ, এই সমস্ত বান্দাগুলো আমাকে দেখে নাই, আমার রাসূলকেও দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। এই বান্দাগুলো কোরআনকে বিশ্বাস করেছে, হাদিসকে বিশ্বাস করে নিয়েছে, সিজদায় পড়ে কাঁদতেছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, এই ফিতনার দুনিয়াতে বান্দা আমার কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদে। এই সমস্ত বান্দার সকল গুনাহ মাফ করলাম, জান্নাতের সিদ্ধান্ত দিয়ে দিলাম। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাকি? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? নামাজের কথা মুসলমানকে বলা লাগে, এটা লজ্জার কথা। মুসলমানকে নামাজের জন্য বলা লাগে চরম আপত্তিকর, চরম লজ্জাস্কর একটা বিষয়। কারণ মুসলমানের ফার্স্ট ডিউটি হলো আজান হলে কোথায় যাওয়া? মসজিদে চলে যাওয়া। আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাওয়া, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মুসাল্লায় দাঁড়িয়ে যাওয়া। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশে 90% মুসলমানের দেশ। এই দেশে মাত্র নামাজ পড়ে মাত্র 3 থেকে 4% মুসলমান নামাজ পড়ে। এই পরিবেশ আসতো না, এই পরিবেশ কখনো সৃষ্টি হতো না যদি নামাজ ভিত্তিক সমাজটা যদি চালু হয়ে যেত। আমার বন্ধুগণ, আমার প্রিয় দিনী ভাইরা, গত মার্চ মাস থেকে এই নভেম্বর পর্যন্ত কত অ্যাড দিল, কত প্রচার করলো করোনা থেকে বাঁচার জন্য বেশি করে হাত ধোন। 20 সেকেন্ড ধইরা, কয় সেকেন্ড ধইরা? 20 সেকেন্ড ধরে হাত ধোন, এরপরে মাস্ক লাগান, কত কি লাগান। যদি এই কথাটা না বলে, যদি শুধু
এই 90% অধ্যুষিত মুসলিম জনপদের যারা নেতৃত্ব যারা দিচ্ছেন, যাদের কথায় কণ্ঠ ভোটে যাদের আইন পাস হয়, গুরুত্বপূর্ণ পদে যারা আছেন, তারা যদি একটাবার বলতেন, শোনেন এই মহামারী থেকে, এই ভাইরাস থেকে, এই আযাব থেকে আমরা যদি নাজাত পেতে চাই, আপনারা মেহেরবানি করে ও দেশের মানুষ আপনারা উজুর করে থাকবেন, উজু নিয়ে থাকবেন, সর্বক্ষণ উজুর করে আপনারা টিকে থাকবেন। আযান যখন হবে বিশেষ করে উজু বানায় নামাজে দাঁড়ায়া যাবেন, আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। আল্লাহ পাক বান্দাকে গুনাহ থেকেও মুক্ত করবেন, ভাইরাস থেকেও মুক্ত করবেন, ঠিক কি না? গুনাহ বড় না ভাইরাস বড়? গুনাহ বড় না ভাইরাস বড়? গুনাহ বড় না। গুনাহ বড়, সেই বড় চিন্তা নাই, ভাইরাস নাই চিন্তা। নামাজ চলে যাচ্ছে, নামাজ কাজা হয়ে যাচ্ছে, জাতির ঈমান ধ্বংসের দিকে চলে যাচ্ছে, জাতির নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের সেভাবে কোনো বক্তব্য না, অথচ ভাইরাস থেকে বাঁচার জন্য কত চেষ্টা, কত প্রচেষ্টা। মোবাইলে যখন রিংটোন বাজে, বাইরে গেলে কি লাগাবেন? কি লাগাবেন? নো নো মাস্ক, কি হ্যাঁ, নো সার্ভিস, নো মাস্ক নো সার্ভিস বলতেছে, ভালো কথা। যদি বলা হয় নো প্রেয়ার, বলেন নো প্রেয়ার নো সার্ভিস। যদি শুধু এটা লাগায় দেয়, গোটা দেশটা জান্নাতের টুকরা হয়ে যেত, ঠিক কি না? প্রেয়ারের ভিতরে ওযু আছে না নাই? ওযু আছে না নাই? হাত ধোয়া তো শুধু হাত ধোয়া, ওযুর ভিতরে কত কি ধোয়া। দুই হাত ধোও, মুখমণ্ডল ধৌত করো, মাথা মাসে করো, দুই পা ধৌত করো, সুন্দর করে পরিচ্ছন্ন হয়ে যাও। গুনাহ থেকে তুমি বাঁচলে, ভাইরাস থেকেও বাঁচলে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে অসুস্থ দেখতে চান না সুস্থ দেখতে চান? সুস্থ দেখতে চান। ইসলামের সমস্ত কাজগুলো সুস্থ থাকার জন্য। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা বাড়াতে পারছি না, আমার প্রোগ্রাম 7:30টায় সেখানে উঠতে হবে। আমি চলে যাচ্ছি। আমার পরবর্তী মেহমান তিনি আসবেন, আপনারা আলোচনা শুনবেন, সুন্দর মধুর কণ্ঠে তিনি তেলাওয়াত করবেন। যত